আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। वो एक भय पैदा करना चाहते हैं। वो एक विचित्र स्थिति में बंगाल है, वो चुनाव हार रही है, इसी डर से वो कुछ भी कह रही है। দেশজুড়ে জ্বালানির উপর শুল্ক হ্রাস নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিম এশিয়ার সংকট, জ্বালানির অভাবে ভুগছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে মোদী সরকার শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নাগরিকদের স্বস্তি দেবে। অনেক দেশ এরই মধ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, সেখানে মোদী সরকারের শুল্ক কমানোর সিদ্ধান্ত জনদরদি ভাবনার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহ। দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট, সংসদে অভিনব প্রতিবাদ ডেরেক ওব্রায়েনের। টি শার্টের বুকে পিঠে গ্যাস সিলিন্ডারের ছবি লাগিয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদের। গ্যাস সিলিন্ডারের ছবি লাগানো টি শার্ট পরে সংসদে এলেন ডেরেক ওব্রায়েন। গ্যাস নিয়ে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে টি শার্ট, অভিনব প্রতিবাদ। So why are you wearing this t-shirt? আর এদিকে অটো এলপিজি নিয়ে ভোগান্তি চলছেই। এলপিজি ভরাতে বিভিন্ন জায়গায় অটো চালকদের লম্বা লাইন দেখা যাচ্ছে এখনো। কসবা থেকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। অটো এলপিজি নিয়ে ভোগান্তি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন পাম্পে এটা রোজকার চিত্র। অনেক পাম্পে এখনো পর্যন্ত এলপিজি নেই। এলপিজি কোথায় পাওয়া যাচ্ছে এই খুঁজে খুঁজে হন্যে হচ্ছেন অটো চালকরা। শুধুমাত্র মার্চ মাসের গোড়া থেকে এখনো পর্যন্ত 13 টাকা 80 পয়সা লিটার পিছু বেড়েছে এলপিজি দাম, যেটা অটোয় ব্যবহার করা হয়। কিন্তু যোগান স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত পুরোপুরি। দীর্ঘ 20 ঘন্টা 22 ঘন্টা এমনকি একটা গোটা দিন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গ্যাস তোলার অভিজ্ঞতা হচ্ছে অটো চালকদের। মানে 40% কমেছে। 100% যেরকম ছিলাম আমরা 7 ঘন্টা 8 ঘন্টা, কোনো সময় হয়তো 12 ঘন্টাও লাইন দিয়েছি সময় ক্ষেত্রে, সেটা থেকে এখন একটু রিলিফ হয়েছে। এখন মোটামুটি 2 ঘন্টা, কোনো সময় 2.5 ঘন্টার মধ্যে লাইন দিয়ে গ্যাস পেয়ে যাচ্ছি। যে আমরা তো এই কদিন ধরে তো পুরো লাইনেই দাঁড়িয়ে, পুরো একদম যাদবপুর ইউনিভার্সিটির ওপার থেকে লাইন দিয়ে আমরা গ্যাস ভরেছি। প্রচুর কষ্ট হয়েছে। 24 ঘন্টাও লাইন দিয়েছি। 24 ঘন্টা লাইন দিয়ে কেউ 22 ঘন্টা লাইন দিয়েছে, দিয়ে গ্যাস নিয়ে গেছে। সমস্যাটা একটা বিশাল ধরনের দাঁড়িয়ে, গাড়ি আমাদের একদিন চলছে একদিন চলছে না, বসে যাচ্ছে গাড়ি। না, এখনো পুরো স্বাভাবিক হয়নি। গ্যাসের দাম 13 টাকা বেড়ে গেছে। লিটার প্রতি 13 টাকা গ্যাসের দাম বেড়েছে। আগে বেড়েছিল 5 টাকা, এইবারে এক ধাক্কায় বেড়েছে 8 টাকা। হ্যাঁ, আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে যাচ্ছে সংসার চালানো। যা পয়সা ইনকাম করছি সব পয়সা গ্যাসের ভিতরেই ঢুকে যাচ্ছে। ভাড়া আমাদের বাড়ায়নি এখনো। মুকুন্দপুর যাদবপুর রুটে লিখে দেওয়া রয়েছে যে প্রতিটি গাড়িকে, অর্থাৎ প্রত্যেকটি অটোকে 10 লিটারের বেশি গ্যাস দেওয়া হবে না। একটা অটোর ক্যাপাসিটি হচ্ছে তার ট্যাঙ্কের 20 লিটার, তার অর্থাৎ অর্ধেক গ্যাস দেওয়া হবে, এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও 2 দিন ধরে পাম্পে গ্যাসের জোগান নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘিরে দেওয়া হয়েছে, যেখান থেকে এই গ্যাস দেওয়ার ব্যবস্থা রয়েছে সেই জায়গাটা দড়ি দিয়ে বন্ধ করা রয়েছে। দূর দূরান্ত থেকে অটো চালকরা আসছেন দীর্ঘ লাইন দিয়ে বিভিন্ন জায়গায় গ্যাস না পেয়ে, কিন্তু তাদের ফিরে যেতে হচ্ছে খালি হাতে, কারণ গ্যাসের জোগান নেই। দাম বেড়েছে চলতি মাসে অন্তত 13 টাকা 80 পয়সা দাম বেড়েছে অটো এলপিজির লিটার পিছু, কিন্তু তাতেও যোগানকে সুনিশ্চিত করা যায়নি, এমনটাই অভিজ্ঞতা অটো চালকদের। তরুণ বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.